ফাইনালি গাইস টাঙ্গুয়ার চলে আসলাম। খুবই সুন্দর জায়গা, আপনারা না গেলে অবশ্য বুঝতে পারবেন না যে আমাদের বাংলাদেশের মধ্যে কতটা সুন্দর জায়গা হচ্ছে সুনামগঞ্জ। তো আমি সুনামগঞ্জে গিয়ে একদিনে কিভাবে 6-7টা স্পট ঘুরলাম আপনাদের সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। আর আমি কোথায় কোথায় খেয়েছি আর আমি কিভাবে গিয়েছি আর আপনারা কিভাবে যাবেন, গিয়ে কোথায় থাকবেন কোথায় খাবেন, তো সবকিছু থাকবে এই ভিডিওতে গাইস। তো গাইস সর্বপ্রথম আমি ঢাকা সাদাবাদ চলে আসলাম। আমাদের গাড়ি হচ্ছে রাত 10টায়। তো সর্বপ্রথম আমি চলে এসেছি, কারণ এখনো কেউ আসে নাই, কারণ আমি 9টা বাজে চলে গিয়েছি, পুরো আমাদের বাস ফাঁকা। তো কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে গাইস। দেখুন আমি একা বাসের ভিতরে আর কি। আর আমাদের টাঙ্গুয়ার যেতে সকাল 6টা থেকে 7টার ভিতরে আমরা আশা করি পৌঁছে যাব। আমরা এখন সাদাবাদ থেকে একটু পর ইনশাল্লাহ রওনা দিব সবাই একত্রে। তো ফাইনালি গাইস আমরা বলতে বলতে চলে আসলাম ময়মনসিংহ আর কি। তো ময়মনসিংহ আমাদের গাড়ি হোটেল বিরতি দিয়েছিল, তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো। তো হোটেল বিরতি শেষ করে তো আমরা অলরেডি নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের নেত্রকোনা যেতে কিছুক্ষণ সময় লাগবে। তো নেত্রকোনা যাওয়ার পর নেত্রকোনা থেকে আমরা বোটে করে হচ্ছে যাব আপনার একবারে ডাইরেক্ট হাওড়ের যে মেন পানি আর কি, ওয়াশ টাওয়ারে যাব। তো ওয়াশ টাওয়ার থেকে আমরা যাব হচ্ছে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক থেকে যে পরবর্তী স্পটগুলো আছে ওগুলা যাব হচ্ছে আপনার বাইকে করে। তো গাইজ দেখুন নেত্রকোনার সকাল সকালের সুন্দর একটি মুহূর্ত, ভোরের বেলায় ওয়েদারটা খুবই সুন্দর ছিল গাইস, না বলার মতো। আর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব নেত্রকোনা গাইস। আর আপনারা কিভাবে যাবেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো গাইস এখনই। তো আপনারা সর্বপ্রথম চাইলে বাসে করে কেউ নেত্রকোনা চলে যেতে পারেন। আপনাদের ওই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে মোটামুটি 300 থেকে 400 টাকার মধ্যে দাম দর করে নিলে ভালো হবে, পেয়ে যাবেন গাড়ি। তো নেত্রকোনা থেকে আপনারা অনেক স্প্রিং বোট আছে, স্প্রিং বোটে আপনার জনপ্রতি 600 টাকা নিবে। আপনার হাউস বোট, তারপর হচ্ছে ওয়াচ টাওয়ার ঘুরে এগুলা আপনাকে নিয়ে যাবে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক থেকে আপনি অনেকগুলো স্পট ঘুরতে পারবেন। আপনাদের সবচেয়ে ভালো হবে হাউস বোটে করে যেতে পারলে ভালো হয় একটা টিমের সাথে, কারণ এভাবে গেলে আপনাদের অনেক খরচ পড়ে যাবে, মোটামুটি ভালো খরচ পড়ে যায়। আর আপনারা যখন গ্রুপের সাথে যান, বাংলাদেশে মোটামুটি অনেক গ্রুপ আছে, ট্যুর গ্রুপের সাথে গেলে আপনারা খুব অল্প খরচে ঘুরে আসতে পারবেন। 1500 টাকা 2000 টাকা অনেক অল্প প্যাকেজে ঘুরে আসতে পারবেন আশা করি। তো ফাইনালি গাইস আমরা কলমাকান্দা চলে আসলাম। এখান থেকে আমরা একটু পরে হাউস বোটে উঠবো। তো দেখুন এই হচ্ছে আমাদের হাউস বোট। তো আমরা এই হাউসবোট থেকে হচ্ছে চলে যাব একবার ডাইরেক্ট ওয়াশ টাওয়ারে আর কি, যে মেন হাওর সেখানে চলে যাব গাইস। দেখুন এই হচ্ছে আমাদের বোট। আর আমাদের সকালের খাবার হচ্ছে ডিম অ্যান্ড খিচুড়ি, আর সাথে সালাদ রয়েছে অ্যান্ড লেবুও দিয়েছিল। তো আমরা পানির উপর সব বসে একসাথে খাচ্ছি। তো খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল গাইস। তো গাইস দেখুন, তো সবাই খাবার নিয়ে ব্যস্ত, কারণ সবাই সারা জার্নি করেছে, সবাই মানে ক্ষুধায় ক্লান্ত। তো গাইস দেখুন হাওরের যে সৌন্দর্যগুলা। তো হাওরের সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে গাইস, তো এই বৃষ্টি এই রোদ, এই হঠাৎ হুটহাট বৃষ্টি নেমে যায়, আবার এই রোদের জন্য বসা যায় না ছাদের উপরে। গাইস দেখুন কি সুন্দর মেঘ দিয়ে আকাশটা ভরা, আর চারদিকে পানি থই থই, খুব সুন্দর একটি মুহূর্ত গাইস। তবে আপনারা গেলে এই জিনিসটা বাতাসের মধ্যে বসে থাকার তো ফিলিংসটা অন্য বুঝতে পারবেন। তো গাইস বলতে বলতে আমরা প্রায় ওয়াচ টাওয়ারের দিকে চলে এসে পড়েছি। দেখুন খুবই সুন্দর জায়গা সেই যে ওয়াচ টাওয়ারের দিকে। মোটামুটি আমাদের যাওয়ার জন্য এখানে নৌকা করে অনেক লোক নিয়ে আসতেছে আপনার লাইফ জ্যাকেট এগুলো নেওয়ার জন্য আর কি, যে পয়েন্টে নামে গোসল করার জন্য এগুলো নিয়ে আসে। আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন, আর এই বিষয়ে অবশ্যই দাম দর করে নেবেন, তো আপনার জন্য অনেক ভালো হবে। আর আমরা এখন আমাদের হাউসবোট থেকে নেমে এই নৌকা করে এখন আমরা এই আশেপাশে ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে এখান থেকে সবাই গোসল টোসল করে আমরা আবার বোটে করে চলে যাবো হচ্ছে নীলাদ্রি লেক। তো এখানে একটি নৌকা আপনারা 300-400 টাকায় পেয়ে যাবেন, যেখানে প্রায় 7-8 জন যেতে পারবেন, জনপ্রতি 40-50 টাকা হলে হয়ে যাবে। তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো এখানে সময় পেয়ে যাবেন। আর গাইস ওয়েদারটা খুবই সুন্দর ছিল দেখুন। আর আমরা এখানে মোটামুটি একটা ভালো সময় কাটাবো, এক এক ঘন্টার মতো কাটাবো এখানে। 1 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা হচ্ছে চলে যাব নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেক থেকে আমরা লাকমাছড়া, তারপর চাঁদপুর ঝর্ণা, তারপর জাদুকাটার নদী, তারপর বাংলাদেশের মিনি কাশ্মীর, এই জায়গাগুলো যাব। আর কিভাবে যাব আপনার সাথে সবকিছু শেয়ার করবো গাইস এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এখন সবাই প্রায় গোসল টোসল শেষ ঘোরাঘুরি। তো আমরা এখন সবাই গোসল টোসল করে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দেবো গাইস। তো দেখুন খুবই সুন্দর জায়গাটা। আর গাইস আপনাদের একটা কথা মূলত বলতে ভুলে গিয়েছিলাম, আর আমরা সকাল 7টা বাজে এসে নামছিলাম মোটামুটি। আর সকাল 7টা বাজে নামার পর আমরা ওইখান থেকে মোটামুটি আমাদের ওয়াচ টাওয়ার দিকে আস্তে আস্তে প্রায় 9টা 10টার মতো বেজে গিয়েছিল। আর 9টা 10 বাজে আমরা ওয়াচ টাওয়ারে এখানে সময় পার করে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার নীলাদ্রি লেকের উদ্দেশ্যে।
তো নীলাদ্রি লেক যাওয়ার সময় আপনারা খুবই সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পারবেন। মানে ছোট ছোট বাড়ির ঘরের মধ্যে ছোটখাটো বসবাস করে এখানে মানুষ, আর এখানে মানুষ খুবই কষ্ট করে। অবশ্য আপনি গেলে বুঝতে পারবেন তো কতটা মানুষ কষ্ট করে এখানে। আর এখানে মানে আপনি বলে বোঝানো যাবে না। আর আমাদের এখানে নীলাদ্রি লেকে আসতে প্রায় সময় লেগেছে আপনার ১.৫ থেকে ২ ঘন্টার মতো। তো আমরা প্রায় 12:30 বাজে। তো আমরা এখন নীলাদ্রি লেক চলে এসে পড়েছি। আর নীলাদ্রি লেকে আমরা হচ্ছে আপনার এখানে দুপুরের খাবার খাবো। আর আমাদের দুপুরের খাবার খেতে মানে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে রওনা দেবো হচ্ছে আপনার বারেকটিলা, তারপর বাংলাদেশের মিনি কাশ্মীর যেটা বলা হয়, নিদালি লেক, তারপর হচ্ছে লাকমাছড়া। মোটামুটি আমরা এখানে থেকে ৪-৫টা স্পট ঘোরার চেষ্টা করব এই বিকালের ভিতরে আরকি। আর আপনারা কিভাবে ঘুরবেন, আপনাদের এখানে কত টাকা ভাড়া নিবে সবকিছু বলে দিব আমি। এই হচ্ছে আমাদের তামান্না রেস্টুরেন্ট। আমরা এই হোটেলে দুপুরের খাবার খেয়েছিলাম। আর আমাদের দুপুরের খাবার খেতে জনপ্রতি ১৫০ থেকে ৳৬০ হয়ে যাবে আশা করি। কারণ এখানে আমরা একটি গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম। ওই ক্ষেত্রে আমাদের খাবারে মেনুতে ছিল হচ্ছে আপনার মুরগির মাংস, ভর্তা অ্যান্ড ডাল অ্যান্ড সালাদ। তো ভালোই খাবারটা ছিল। তো অবশ্য আপনাদের সবচেয়ে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই গ্রুপের মাধ্যমে যাবেন। যাদের বাজেট ট্যুর আরকি, বাজেট ফ্রেন্ডলি ট্যুর দাও, তাদের জন্য মূলত এটা সবচেয়ে বেটার হবে। গাইস আমরা দুপুরের খাবার খেয়ে আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা কিছুক্ষণ হেঁটে সামনে যাব। তো গাইস যার দেখুন খুবই সুন্দর জায়গা। মানে একটু গ্রাম্য পরিবেশ দেখতে কার না ভালো লাগে, কতটা সুন্দর। আর আপনারা নীলাদ্রি লেকের সামনে যে হাঁটাহাঁটি করে এগুলো চলে যেতে পারবেন। কোনো গাড়ির প্রয়োজন হবে না। আবার কেউ যদি অটো নিয়ে যান ওই ক্ষেত্রে আপনাদের টাকা লাগবে কিন্তু। তো এইজন্য আমি সাজেস্ট করব আপনারা হেঁটে গেলে সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য। গাইস দেখুন কি সুন্দর একটি জায়গা। উপরে পাহাড়টা হচ্ছে বাংলাদেশের পাহাড়। আর দেখুন রাস্তার দুপাশে দেখুন খুবই সুন্দর জায়গা, সবুজ শ্যামলে ভরা। আর হচ্ছে আকাশে মেঘ, খুবই সুন্দর লাগতেছে গাইস। আর হচ্ছে এখানে ছোট্ট একটি ঝর্ণার মতো রয়েছে, এদিক দিয়ে ইন্ডিয়ার পাহাড়ের পানিগুলো আসে। তো মোটামুটি এটা বাংলাদেশের ছোট্টখাটো কাশ্মীর মতো দেখে মনে হবে আপনার। বাট এটা হচ্ছে নীলাদ্রি লেক। আমরা যাব বাংলাদেশের কাশ্মীর একটু পরে যাব আর কি, লাকমাছড়া হয়ে যাব ওদিকে। তো গাইস দেখুন খুবই সুন্দর জায়গাটা, জাস্ট ওয়েদারটা দেখুন। আর আমরা হেঁটে হেঁটে উপরে উঠতেছি বাংলাদেশের শেষ প্রান্তে, তারপর হচ্ছে ইন্ডিয়া। আর আপনার ৫ থেকে ১০ মিনিট হাঁটলে আপনারা ইন্ডিয়া চলে যেতে পারবেন গাইস। তো সবাই পাহাড়ে চড়ে উঠতেছে। তো পাহাড়ে চড়ে ওঠার সময় সবাই গাইস ক্লান্ত হয়ে গিয়েছিল। আর দেখুন কত বড় পাথরগুলো। তো খুবই সুন্দর, জাস্ট ওয়েদারটাও মানে দারুণ ছিল না বলার মতো। আর এটা হচ্ছে গাইস নীলাদ্রি লেক আরকি। এটা নীলাদ্রি লেক না, মূলত নীলাদ্রি লেকের সাথে স্পটটা। বাট এই স্পটটাও খুবই সুন্দর। সর্বপ্রথম আপনারা এই স্পটটায় আসবেন। এই স্পটটা ঘুরে পরে নীলাদ্রি লেক যাবেন। নীলাদ্রি লেক খুবই সুন্দর জায়গা। নীলাদ্রি লেক থেকে এই জায়গাটা আপনাদের বেশি ভালো লাগবে আশা করি। গাইস দেখুন ফাইনালি উপরে উঠে চলে গিয়ে উপরে উঠে ফেলছি। তো উপর থেকে জাস্ট ভিউটা দেখুন গাইস। জাস্ট ওই উপরে যে পাহাড়গুলা ওইগুলা সব ইন্ডিয়া ভাগে পড়ছে আরকি। আমাদের বাংলাদেশের সীমানা এটাই শেষ। তো সামনে বর্ডার রয়েছে। আর ২-৩ মিনিট হাঁটলে আমরা বর্ডারে চলে যাব। জাস্ট উপর থেকে ভিউটা দেখুন, অসাধারণ গাইস। মেঘের সাথে যেমন লাগে মিশে যাচ্ছে। তো আমরা এই নিদারলি লেকের সামনে যাচ্ছি। তো আমাদের যেতে আর ১-১.৫ মিনিটের মতো সময় লাগবে। আপনারা নীলাদ্রি লেক হেঁটে যেতে পারবেন। আপনাদের কোনো প্রকার গাড়ি লাগবে না। তো গাইস দেখুন খুবই সুন্দর জায়গা। এর সামনে হচ্ছে নীলাদ্রি লেক, যে আরটু সামনে আরকি গাইস। তো এটাকে মানে নীলাদ্রি লেকের আশেপাশে বলা যায় স্পটটা। এই স্পটটা খুবই সুন্দর। দেখুন অসাধারণ গাইস। আর আকাশের সাথে পাহাড় অ্যান্ড সাথে পানিগুলো খুবই ঝলমলে সুন্দর লাগতাছে। তো আমরা নীলাদ্রি লেক ঘোরা শেষ করে হচ্ছে চলে যাব বারেকটিলা, জাদুকাটার নদী। আর হচ্ছে আপনার বাংলাদেশের মিনি কাশ্মীর যেটা বলা হয় আরকি। আর হচ্ছে আপনার ঝর্ণা, চাঁদপুর ঝর্ণা, একটি ছোট ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটাও আপনাদের ঘুরে দেখাবো। আর গাইস দেখুন এখানে কাশ্মীর মতো ঘোড়াও রয়েছে। আপনি চাইলে ঘোড়াতে উঠে পিকও তুলতে পারবেন। আপনি এখানে একজনে ৪-৫ টা পিক তুলতে পারবেন। তো জনপ্রতি ৳২০ করে নিবে, ভালোই। তো আমরা ফাইনালি গাইস এখন আপনার বারেকটিলা অ্যান্ড জাদুকাটা নদী আর ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের যেতে প্রায় ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিটের মতো সময় লাগবে। আর আপনাদের ওইখানে গিয়ে দেখাবো কতটা সুন্দর গাইস। আপনারা অবশ্য না গেলে সবাই মিস করবেন। তো দেখুন গাইস এদিকে রাস্তাটা একটু খুবই খারাপ বলা যায়। তো পাহাড়ি রাস্তা একটু নরমালি বৃষ্টিপাত হলে খারাপ হয়ে যায়। তো গাড়ি চলাচল করতে কষ্ট হয়ে যায়। অবশ্য যারা ওখানে থাকে তাদের প্রতিদিন গাড়ি চালাতে অভ্যাস হয়ে যায়। তো তাদের কোনো অসুবিধা হয় না গাইস। গাইস দেখুন খুবই সুন্দর একটি বাংলাদেশের ফুটবল খেলার মাঠ। তো রাস্তার বাম পাশে ওগুলো হচ্ছে সব ইন্ডিয়া আরকি।
মানে ক্ষেত পর্যন্ত বাংলাদেশে রয়েছে আর কি। আর পাহাড়ের চূড়া যেগুলো ওইগুলো সব হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে পড়েছে। আর আমাদের যাওয়ার পথে খুবই সুন্দর সুন্দর দৃশ্য পড়বে, যেটা মুগ্ধ করে তুলবে আমাদের। আর আমাদের যেতে আর কিছুক্ষণ সময় লাগবে গাইস। দেখুন অসাধারণ ভিউ। সামনে হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না আমরা কোথায় যাচ্ছি। তো গাইস দেখুন একপাশে সবুজ, আর আকাশে হচ্ছে আপনার একবারে মেঘ দিয়ে ভরা, সবুজ শ্যামল, দেখতে কার না ভালো লাগে। তো গ্রাম্য পরিবেশ সবাই ভালো লাগে গাইস। আর গাইস আমাদের বাইকে জনপ্রতি 200 টাকা করে ভাড়া নিয়েছে। আর আমরা 200 টাকার মধ্যে আমাদের টোটালি 5টা স্পট দেখাবে। আমরা প্রথম দেখবো হচ্ছে আপনার নিদালি লেক, তারপর হচ্ছে দেখবো আপনার চাঁদপুর ঝর্ণা, তারপর রয়েছে লাকমা ছড়া দেখবো, তারপর জাদুকাটা নদী, তারপর বাংলাদেশের মিনি কাশ্মীর। তো আমরা এই 4-5টা স্পট দেখবো 200 টাকার ভিতরে। তো আপনারা আপনাদের থেকে এখানে 300-400 টাকা চাবে, আপনার তো দাম দর করে নেবেন, আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর আপনারা দাম দর না করে নিলে আপনাদের থেকে বেশি নিয়ে যাবে, তো একটু যাচাই বাছাই করে নিলে সবচেয়ে বেটার হবে। আর আমরা এই বিকালের মধ্যে এই 4-5টা স্পট ঘুরে শেষ করব। তো গাইস দেখুন কত সুন্দর ভিউ, অসাধারণ। তো যেটা এই ভিডিওটা যে দেখবে তারই ভালো লাগবে না কেন, এই স্পটটা খুবই সুন্দর। আমি আগে অনেক ভিডিওতে দেখতাম, তো ভাবতাম কিভাবে যাব, তো বলতে বলতে ফাইনালি চলে আসলাম জায়গাটা। এই দেখুন অনেক অসাধারণ গাইস, আপনারাও সবাই গিয়ে ঘুরে আসবেন। আর আপনারা বাংলাদেশে অনেক গ্রুপ রয়েছে, ট্যুর গ্রুপ, তাদের সাথে আপনারা একসাথে জয়েন হয়ে ঘুরে আসতে পারেন। মাত্র 1400-1500 টাকা প্যাকেজ নেয় একদিনের জন্য। বাসে করে নিবে অ্যান্ড আসবে, আপনাকে সকালে অ্যান্ড দুপুরে খাবার দিবে, অ্যান্ড আপনার বোট খরচ তারা দিবে। জাস্ট আপনি বাইকে করে যে স্পট রাইড করবেন এগুলো আপনার দিতে হবে আর কি। তো আমরা বাইক থেকে নেমে গেলাম, কারণ এখানে ভাঙা রাস্তা আর কি। তো আমরা উপরে গিয়ে আবার বাইকে উঠবো। Guys, দেখুন খুবই ঢাল রাস্তা, পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতে কার নাই ভালো লাগে। ফাইনালি গাইস আমরা চলে আসলাম বারেক টিলা আর কি। তো এ হচ্ছে জাদুকাটা নদী। আর আমরা নদী হচ্ছে জাদুকাটা, যার নাম হচ্ছে বারেক টিলা। আমরা এখন বারেক টিলায় যাচ্ছি। তো এসে পড়েছি, যাচ্ছি না বলা যায়, এসে পড়েছি গাইস। দেখুন খুবই সুন্দর জায়গা। সামনে সামনে হচ্ছে পাহাড়, এই পাহাড় হচ্ছে ইন্ডিয়া সীমান্ত রয়েছে, আর নদী হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত। আর এখান থেকে আমরা ইন্ডিয়ার পাহাড় উপভোগ করব, আর বাংলাদেশের জাদুঘাটা নদীটা দেখব কতটা সুন্দর। দেখুন সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, অনেক সুন্দর জায়গা গাইস, আপনারা না গেলে বুঝতে পারবেন না। তবে গাইস একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, তো এই ক্যামেরা হয়তো আপনি দেখতে পারবেন না ঝর্ণাগুলো। ইন্ডিয়াতে সব ঝর্ণাগুলো রয়েছে, বাট বাংলাদেশে তেমন কোনো ঝর্ণা পাইনি আমরা। তো ছোট 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 আপনার আশা করি দেখতে পারবেন, ঝর্ণাগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের ওইগুলো পড়েছে আর কি। অনেক অনেক খুবই সুন্দর জায়গা আছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ঝর্ণা দেখলে অনেক সুন্দর, মানে অনেক পানি পড়তেছে। আর বাংলাদেশের ঝর্ণা তো তেমন পানি পাওয়া যায় না। আর মোটামুটি ইন্ডিয়ান ঝর্ণাগুলা যে রয়েছে মেঘালয়, ওইগুলা সবসময় আশা করি পানি থাকে। এই দেখুন এই ঘোড়া নিয়ে পিচ্ছিটায় যাচ্ছে, ওর এই জীবন সুখী বলা যায়। গাইস দেখুন মাশাল্লাহ কি সুন্দর ভিউ, অসাধারণ। এ হচ্ছে গাইস বারেক টিলা এন্ড জাদুকাটা নদী, খুবই সুন্দর জায়গা। আর এখান থেকে ছবি তোলার জন্য বেস্ট জায়গা বলা যায়। তো দেখুন আমি একটি ভিডিও করে নিলাম, তো খুবই সুন্দর লাগলো গাইস। তো আশা করি সবাই গিয়ে ঘুরে আসবেন এই জায়গাটা। এটা হচ্ছে বারেক টিলা আর জাদুঘাটা নদী। তো এখানে এসে ঘুরে যাবেন আপনারা। দিদার লেক থেকে এখানে আসলে 150-200 টাকার মধ্যে বাইকে করে চলে আসতে পারবেন, এন্ড এটার সাথে আরো 4-5টা স্পট ঘুরতে পারবেন। আর গাইস আমাদের যে স্পট গুলা ঘোরা বাকি রয়েছে, তো আমরা এগুলা সব যাওয়ার পথে দেখতে দেখতে যাব। তো আমরা একবারে শেষ প্রান্তে ঘুরে চলে এসে পড়েছি আর কি। এখন যেতে যেতে যে স্পট গুলো পড়ে ওই স্পট গুলো সব ঘুরবো। তো আমরা এখন বারেকটিলা থেকে এখন যাচ্ছে হচ্ছে আপনার বাংলাদেশের, তো যেটা বলে কাশ্মীর আর কি, সেই কাশ্মীর উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইস। আর আমরা বলতে বলতে চলে যাব, কিছুক্ষণ সময় লাগবে। তো ফাইনালি গাইস চলে আসলাম, এ হচ্ছে বাংলার মিনি কাশ্মীর বলা হয় এই জায়গাটাকে। গাইস দেখুন, তো আমার ক্যামেরাতে এত ভিউ আসতেছে না, জাস্ট জুম করলে আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর জায়গা গাইস। তো নিচে মানে গরু ঘোড়ারা ঘাস খাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আমরা কাশ্মীরে মিনি কাশ্মীরে কিছুক্ষণ সময় দিয়েছিলাম, তো আমাদের হাতে সময় খুবই কম ছিল। তো এই জন্য আমরা মিনি কাশ্মীর ঘোরা শেষ করে তো এখন যাচ্ছে হচ্ছে চাঁদপুর ঝর্ণার উদ্দেশ্যে। আর আমরা কিছুক্ষণের মধ্যে চাঁদপুর ঝর্ণায় চলে যাব। আর চাঁদপুর ঝর্ণা যাওয়ার পর চাঁদপুর ঝর্ণাটা দেখতে কিরকম, তো খুবই একটা ছোট ঝর্ণা আমি যতটুকু শুনেছি আর কি। আপনি চাঁদপুর ঝর্ণাটা একটু ঘুরে দেখাবো। এই দেখুন খুবই সুন্দর জায়গা। আর আপনারা যারা যাবেন অবশ্য ঘুরতে যাওয়ার সময় একটু আপনারা মোবাইল, মানে যা যা আপনাদের সাথে করে নিয়ে যান সব সাবধানে রাখবেন। আর আমাদের যাওয়ার পর একজনের মোবাইল হারাই গেছিল, তো এই জন্য ঘুরতে যাওয়ার সময় একটু
যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট জিনিস ওইগুলো একটু সাবধান রাখবেন, আপনার জন্য অনেক ভালো হবে। তো গাইস দেখুন, মানে জায়গাটা না বলার মতো, অনেকটা সুন্দর। আমি মানে যেটা কল্পনা ভাবতাম এখন এটা মানে রিয়েলি দেখতেছি গাইস, অনুভব করার মতো না। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম হচ্ছে চাঁদপুর ঝর্ণায়। তো কিছুক্ষণ আমরা আমাদের 2-3 মিনিটের মতো হাঁটতে হবে। 2-3 মিনিট হেঁটে আমরা চলে যাব হচ্ছে চাঁদপুর ঝর্ণায়। এই দেখুন এই হচ্ছে ইন্ডিয়া ঝর্ণার পানিগুলো এদিকে আসতেছে। তো খুবই সুন্দর জায়গা। আর আপনারা যারা ডে ট্যুর দেন মানে বাজেট ফ্রেন্ডলি, তো আপনার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, কারণ বাজেট ফ্রেন্ডলি ট্যুরে একটু কষ্ট করতে হয়, স্বাভাবিক এটা গাইস। দেখুন এই যে ছোট্ট একটি ঝর্ণার কি সুন্দর পানি, চাঁদপুর ঝর্ণা। আর এই জায়গাটা হচ্ছে নীলাদ্রি লেক থেকে কিছুটা দূরে, 3-4 কিলোমিটার হবে। 2 থেকে 2.5 কিলোমিটার হবে, বেশি দূর হবে না গাইস। দেখুন খুবই ঝর্ণার মানে পানির মুখটা ভালোই ছিল, আর ভিউটা খুবই সুন্দর ছিল গাইস। দেখুন অসাধারণ। চাঁদপুর ছোট্ট একটি ঝর্ণা বাংলাদেশে রয়েছে, আর অসাধারণ গাইস। আর পানি খুবই ঠান্ডা ছিল, আপনারা গেলে বুঝতে পারবেন গাইস। তো গাইস ফাইনালি আমরা চাঁদপুরের ঝর্ণা ঘোরা শেষ করে চলে আসলাম হচ্ছে আপনার লাকমাছড়া। আমাদের গাড়ি থেকে চাঁদপুর থেকে চাঁদপুর ঝর্ণা ঘুরে আমাদের লাকমাছড়া আসতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছিল গাইস। দেখুন লাকমাছড়াটা গাইস খুবই সুন্দর জায়গা। ওইদিকে পাহাড়গুলো সব ইন্ডিয়াতে পড়েছে, আর পাহাড় ছাড়া যে সমতল যে জায়গাটা রয়েছে আমাদের বাংলাদেশে রয়েছে। আপনারা চাইলে ডে ট্যুরে ঘুরে আসতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। এটা আপনারা না গেলে কখনো অনুভব করতে পারবেন না গাইস। তো দেখুন সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত হচ্ছে গাইস। এটা লাকমাছড়া। তো আমরা 200 টাকা বাইক রিজার্ভ করে এই 4-5টা স্পট ঘুরে এসে পড়েছি। তো আপনারা চাইলে লাকমাছড়া থেকে এই স্পটগুলো ঘুরতে পারবেন খুবই সহজে গাইস। দেখুন খুবই রোদ, আর রোদের সাথে মেঘের যে ভিউটা না বলার মতো গাইস। এই হচ্ছে আমাদের ট্যুর। তো আমাদের এখানে ভিডিও শেষ। তো আমরা এখন বোটে করে চলে যাব আমাদের যে কলমাকান্দা থেকে আমরা চলে যাব আমাদের ঢাকার উদ্দেশ্যে। তো গাইস ভিডিওটি কেমন হয়েছে তো সবাই অবশ্যই জানাবেন।